হ্যালো বন্ধুরা, সকল বন্ধুকে জানাই শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখো অনেকদিন তো তোমাদের কোনো ভিডিও দিইনি, একদমই মন বা শরীর কোনোটাই ভালো ছিল না। মন ভালো না থাকলে শরীর একদম ভালোই থাকে না। শাশুড়ি মার আগেই তো বলেছি, শাশুড়ি মা আর ছেলে খুবই অসুস্থ ছিল, খুব টেনশনে ছিলাম না। সেই জায়গা থেকে অনেকটা রিকভারি করেছি। ধীরে ধীরে এবার তোমাদেরকে ভিডিও দেব। দেখতেই পাচ্ছ এখন রান্নাঘরে চলে এসেছি। বাইরে তো মুষলধারায় বৃষ্টি হচ্ছে, তার ছেলে তো স্কুলে যেতে পারবে ভাবতে পারিনি। তাই একটু কমেছিল, গেছে ওর বাবা দিতে, কিন্তু ওর বাবা মনে হচ্ছে এখন বৃষ্টির জন্য পুরো আটকে গেছে। তা দেখো আজকে হচ্ছে, দেখো ভাত, এই মাত্র ভাতটা উপর দিয়ে দিলাম, ভাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে দেখো, এটা হচ্ছে ফ্যাসা মাছ। ফ্যাসা মাছ কারা খেতে ভালোবাসো তো একটু কমেন্ট করে জানিও। আমি তো খুব ভালোবাসি। মানে বাপের বাড়িতে তো মাছের কোনো ব্যাপার ছিল না। ছিল না বলতে কি মাছ হতো না তা না, মানে হচ্ছে কাঁটা কাঁটাযুক্ত বেশি মাছ আমার বাড়িতে হয় না। মাছ মাংস মানে ডিম আর মাংসটাই বেশি হয়। আর মাছ হলে বড় মাছ হবে, মানে কাঁটা থাকবে না, ছোট কাঁটা নয়। শ্বশুর বাড়িতে মাছ ভীষণ সবাই ভক্ত, ভীষণ খেতে ভালোবাসে। আর ভ্যারাইটি মাছ হয়। আমি সত্যি সত্যি ছোটো মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু আমার বাড়িতে সেইভাবে হতো না যেহেতু কাঁটার ব্যাপার। বাটা মাছটা মাঝে মাঝে মা এনে দিত, আমি ভালোবাসি বলে। আর এই বাড়িতে এসে প্রথম যখন এই ফ্যাসা মাছ খাই, জানো তো, এটা তো একটু বড় সাইজের, ওইগুলো একটু এই ধরনের যেগুলো থাকে আমার তো ভীষণ ভালো লাগে। ফ্যাসা মাছ আর একটা কী মাছ আছে বলে, কি ইলিশ, ভুলে যাচ্ছি নামটা, কী ইলিশ যেন নামটা, ভুলে যাচ্ছি। তা আমি যখন প্রথম মনে পড়ে খেতে বসেছি ভাত, হ্যাঁ, তা আমি না বলছি এত কটা আমি কি করে খাবো, কীভাবে খাবো। এবার না এরম এরম একটা একটা করে বাচ্ছি। আমার বর দেখে খুব এসেছিলো জানো, তুমি কোনোদিন খাওনি না এরম কাটা মাছ? চাইছি না গো, আমাদের বাড়িতে তো হয় না। বলছি এইভাবে খেলে তো তোমার 1 বছর লেগে যাবে মাছ খেতে। তারপর থেকে মানে মাছ খাওয়াটা শিখে গেলাম, বলে এইভাবে দেখো এইভাবে খেতে হয়। মানে একটা বাচ্চাকে যেমনভাবে শেখায় ওইভাবে আমার বর আমাকে শেখালো যে এই দেখো এইভাবে খেতে হয়। তারপর থেকে মানে মাছ খাওয়াটা শিখে গেছে। আর আমি ভীষণ ভালোবাসি এই ধরনের মাছ খেতে। বড় মাছ আমার একটু ভালো লাগে না। চলো তাড়াতাড়ি রান্না করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যেমন ভালোবাসা দিচ্ছ একটু ভালোবাসা দিও। এবার ধীরে ধীরে ভাবছি, যখনই তো ভাবি একটু ভালো মন দিয়ে কাজ করা শুরু করব, আমার মাথার উপরে বাজ পড়ে যায় কোথা থেকে আমি জানি না, ভগবান কোন দিক থেকে তাকায়। দেখ চলো, সবাই ভালো থেকো, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করি। আর সবাই সাবধানে থেকো, বৃষ্টিতে সেফভাবে চলাফেরা করো। চলো আর বেশি কথা বলবো না, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য চলো টাটা, বাই বাই।